ধবধবি একের মদনপুরে বিজেপির নাকি ব্যানার ছেঁড়া হয়েছে এবং ব্যানার ছিঁড়েছে তৃণমূল কংগ্রেস কর্মীরা এবং যেটা বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পাল দাবি করছেন যে বারুইপুরে যে বর্তমান বিধায়ক এবং অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা এই কাজ করেছেন, কি বলবেন? অত্যন্ত হাস্যকর ব্যাপার। নিম্ন রুচির কথাবার্তা বলছে বিজেপির এই সমস্ত মানুষেরা। তৃণমূল কংগ্রেসের বারুইপুর পশ্চিমে এত দৈন্যদশা হয়নি যে বিজেপির ব্যানার ছিঁড়তে হবে। কারণ বারুইপুরে পশ্চিমে সাংগঠনিকভাবে বিজেপির কোনো অস্তিত্ব নেই। গত নির্বাচনে ৬২,০০০ ভোটে পরাজিত হয়েছিল। এবারের নির্বাচনে ৬২টা বোধহয় ৮২তে চলে যেতে পারে। সুতরাং কোথায় কে একটা ফ্লেক্স লাগালো, কোথায় কে দেয়াল লিখলো, তাতে বারুইপুর পশ্চিম তৃণমূল কংগ্রেসের কিন্তু এসে যায় না। যিনি প্রার্থী হয়েছেন তিনি নতুন করে মানুষের কাছে পরিচিত হবার জন্যে নিজেরা ফ্লেক্স তৈরি করে নিজেরাই ছিঁড়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বদনাম করানোর চেষ্টা করছে। কিন্তু আমি বলে রাখি, বারুইপুরের পশ্চিমের মাটি তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। বুঝে নিতে হবে বিজেপির দুর্বৃত্তদের, এদের কোনো স্থান নেই বারুইপুর পশ্চিমে। সুতরাং মিডিয়ার খবরে আসার জন্যে, হোয়াটসঅ্যাপে খবরে আসার জন্যে এই চেষ্টা এরা চালিয়ে যাচ্ছে। বারুইপুর পশ্চিমের কে জিতবে কে জিতবে না ইতিমধ্যে নির্ধারিত হয়ে রয়েছে। এটা নতুন করে বারুইপুরের মানুষকে বলতে হবে না যে বিমান ব্যানার্জি জিতবে না অন্য কেউ জিতবে। এটা খুব স্পষ্ট। বিমান ব্যানার্জি বারুইপুরের আধুনিক রূপকার হিসেবে খ্যাত হয়েছে। যে কাজ বিমান ব্যানার্জি বারুইপুরে করেছে সেই কাজ বিগত ৫০ বছরও কোনো বিধায়ক, কোনো রাজনৈতিক দল করতে পারেনি। সুতরাং এসব হাস্যকর, অযৌক্তিক, অসম্পূর্ণ কথা বলে আমাদের বিরুদ্ধে বদনাম করা যাবে না। ধন্যবাদ। গৌতম কুমার দাস, বারুইপুর তৃণমূল পশ্চিমের ব্লক সভাপতি।